হচ্ছে, হয়তো এখনো দেখার মতো কোনো কাজ হচ্ছে না, বিশেষত নিয়োগের ক্ষেত্রে। কিন্তু আপনারা জেনে খুশি হবেন যে নিয়োগ প্রক্রিয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। হয়তো জয়েনিং হয়নি, তার জন্যই এরকম একটা আতঙ্কের পরিবেশ রয়ে গেছে। কিন্তু 31শে আগস্ট যে ডেডলাইন দেওয়া হয়েছে সে ব্যাপারে সরকার সম্পূর্ণ অবগত, এবং সেই সময়কে মনে রেখেই আমরা কাজ করে চলেছি, এবং সঠিকভাবে যাতে নিয়োগ সম্পূর্ণ হয় সেই ব্যাপারে আমার দপ্তর এবং একই সঙ্গে আমাদের সরকার সম্পূর্ণভাবে সচেষ্ট রয়েছেন। আজকের এই গুরু পূর্ণিমার দিনে সকল গুরুদেবদের প্রতি আমার শ্রদ্ধা, নমস্কার, প্রণাম জানিয়ে আমার ছোট কথা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহাশয়। এবার অত্যন্ত শ্রদ্ধার সাথে আমাদের পরম সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে তার মূল্যবান বক্তব্য পেশ করবার জন্য বিনীত আবেদন জানাচ্ছি। প্রথমেই আজ গুরু পূর্ণিমার দিনে সকল গুরুদের প্রতি আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাবো। আমরা আমাদের জীবনে 3 ধরনের গুরুদের আমরা গুরুর আসনে আমরা অধিষ্ঠান করি। একটি হচ্ছে জন্মদাতা পিতামাতা, আরেকটি হচ্ছে আমাদের জ্ঞানার্জন শিক্ষা দানের মধ্য দিয়ে যারা আমাদের পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি করেন, অর্থাৎ আচার্যগণ, শিক্ষক শিক্ষিকা। আরেকটি হচ্ছে আমাদের আধ্যাত্মিক গুরু, যাদের মন্ত্রে, যাদের আদর্শে আমাদের ভারতবর্ষের যে পরম্পরা আছে, সংস্কৃতি আছে, ঐতিহ্য আছে এবং আমাদের যে আধ্যাত্মিক চেতনা আছে তাকে আমরা জাগ্রত করি, সেই গুরু। আমি আজকের দিনে সবাইকে আন্তরিক শ্রদ্ধা জানাই এবং আমি আজ সকালে শুরু করেছিলাম বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের আন্তর্জাতিক প্রধান কার্যালয় বেলুড় মঠ থেকে। সেখানে ঠাকুর রামকৃষ্ণদেবকে প্রণাম এবং পুজো দেওয়া, মঠের সভাপতি মহারাজের আশীর্বাদ গ্রহণ করা এবং মঠ ও মিশনের সাধারণ সম্পাদক, যিনি ব্যক্তিগতভাবে আমার গুরুদেব সুবীরানন্দজি প্রভু, তার চরণ ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করা। আমি আজকে গুরু পূর্ণিমার দিনে এই কথাগুলি কেন বললাম, তার কারণ স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করেছিলেন মূলত 4টি উদ্দেশ্য নিয়ে। একটি হলো সেবা প্রদান, যার সঙ্গে স্বাস্থ্য পরিষেবা ছিল উল্লেখযোগ্য। দ্বিতীয় হচ্ছে শিক্ষাঙ্গন তৈরি করা এবং শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া, সার্বজনীন করা। তৃতীয় হচ্ছে মানুষের মধ্যে লুক্কায়িত আধ্যাত্মিক চেতনার জাগরণ ঘটানো। চতুর্থ হচ্ছে মানুষ যখন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বা অন্য কোনো কারণে, মহামারীর কারণে বিপদগ্রস্ত হয়, তখন মানুষকে সেবা প্রদান করা। তাই আপনারা লক্ষ্য করবেন, মঠ ও মিশন বলুন বা স্বামী প্রণবানন্দ প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সংঘ বলুন, তাদের যে সমস্ত কেন্দ্র বা সেন্টার গড়ে উঠেছে, সেখানে কিন্তু একটা করে বিদ্যালয়, মহাবিদ্যালয় অথবা স্বাস্থ্যকেন্দ্র তারা সব জায়গায় চালায়। তাই আজকের দিনে আমি সমস্ত আচার্যগণকে আমার অন্তর থেকে শ্রদ্ধা নিবেদন করি।
আমাদের মধ্যে উপবিষ্ট আছেন উত্তরবঙ্গের অত্যন্ত কৃতী প্রধান শিক্ষক একটি বিদ্যালয়ের, আমার দীর্ঘদিন ধরে সহযোগী, 5 বছর বিধায়ক ছিলেন। এবারে পুনর্নির্বাচিত হয়ে তিনি পূর্ণ মন্ত্রীর দায়িত্ব নিয়েছেন স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের। আমাদের দীপক বর্মন মহোদয়, তাকে যথাযথ সম্মান নিবেদন করি। আমাদের রায়গঞ্জ থেকে নির্বাচিত শিক্ষাবিদ, আমাদের রাজ্যমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী কৌশিক চৌধুরী মহোদয়, তাকেও সম্মান জানাই। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন রাজ্যের মুখ্য সচিব, যিনি একটু আগেই আজকের এই কর্মসূচির উদ্দেশ্য এবং কেন বিগত 3 বছর আপনারা বঞ্চিত হয়েছেন সেটা উল্লেখ করেছেন। মাননীয় মনোজ আগরওয়াল, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত আইএস এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের আমাদের প্রধান সচিব তথা অতিরিক্ত মুখ্য সচিব পদমর্যাদার আধিকারিক বিনোদ কুমারজি মহোদয়, এর বাইরেও আধিকারিকরা রয়েছেন, আমার প্রেস মিডিয়ার বন্ধুরা রয়েছেন, এবং শুধু শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষিকা নন, বিদ্যানুরাগী এবং কোথাও কোথাও ছাত্রছাত্রীদেরও আমি দেখতে পাচ্ছি। সকলকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অভিনন্দন। দেখুন, এই কর্মসূচির আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে 3 বছর ধরে বিগত সরকারের ভুল নীতি, অহংকার, দাম্ভিকতা এবং শিক্ষা ব্যবস্থা তথা